গুজরাটের বিমান দুর্ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এ ঘটনাটি সকলের মনকে নাড়িয়ে দিয়েছে, হৃদয়কে যেন কাঁপিয়ে দিয়েছে। এমন দুর্ঘটনায় যেন সকলেই স্তব্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভয়াবহভাবে ইন্ডিয়ায় বিমান দুর্ঘটনা ঘটে। সেখানে ৩০০ জন যাত্রী ছিল সেই বিমানটিতে। বিমানের প্রত্যেকটা যাত্রী আর বেঁচে নেই, কিন্তু সেখানে অলৌকিকভাবে বেঁচে গেছে এক যাত্রী, আর সে হলো রমেশ কুমার। অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই যাত্রী যুক্তরাষ্ট্রের বাসিন্দা, নাম তার রমেশ কুমার। খবরের মাধ্যমে জানা যায়, একই ফ্লাইটে বড় ভাইয়ের সাথে যাচ্ছিল সে যুক্তরাষ্ট্রে। তার আসন নাম্বার ছিল 11A। দুর্ঘটনায় তার বড় ভাই মারা যায়। তার কোনো সন্ধান পাওয়া যায়নি, বেঁচে আছে কিনা তাও আর জানা যায়নি। রমেশ কুমারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে আহমেদাবাদের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুজরাটের এই বিমান দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রমেশ কুমার জানান যে বিমানটি উড্ডয়নের মাত্র 30 সেকেন্ড পরেই একটা বিকট শব্দ হয়, এরপরেই বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুতই ঘটে যায় যে কি থেকে কি হলো কেউই বুঝতে পারেনি। নিজের বোর্ডিং পাস দেখিয়ে রমেশ কুমার বলেন, যখন উঠে দাঁড়ায় তখন চারদিকে দেখি শুধু লাশ আর লাশ। আমি ভীতু সন্তুষ্ট হয়ে পড়ি, উঠে দাঁড়িয়ে দৌড় দিই। আমার চারপাশে তখন বিমানের অসংখ্য ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ একজন আমাকে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলে এবং তারপরেই হসপিটালে নিয়ে আসে। আমার ভাই ছিল বিমানে, একই বিমানে আমরা দুই ভাই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলাম। আমার সিটের কিছুটা দূরেই ছিল আমার ভাই। আমরা 20 বছর ধরে লন্ডনে বসবাস করি। লন্ডনে আমার স্ত্রী ও মেয়ে থাকে। আমি ভারত থেকে সেখানে আমার স্ত্রী এবং মেয়ের কাছে ফিরছিলাম, আর এর মধ্যে সবকিছু যেন তছনছ হয়ে গেল। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইন্ডিয়ার এই বিমানটি। এর কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে থাকে বিমানটি। পাইলট বিমানটিকে উপরের দিকে নেওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়ে বিমানটির বিমানবন্দরের কাছের ব্রিজে মেডিকেল কলেজের ছাত্রবাসের উপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় সেখানে অবস্থিত ৩০০ জন যাত্রী প্রাণ হারায়, কিন্তু অলৌকিকভাবে বেঁচে ফেরে রমেশ কুমার।